নির্বাচন হবে হবে এবং হবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বন্ধুরা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যে জাতীয় নির্বাচন তিনি দিয়ে দেবেন। কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি তারা কিন্তু একটা ব্যাগ দিয়ে বসেছে, সেটা হচ্ছে পেয়ার পদ্ধতি। পেয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবেন না। তো যাই হোক, বর্তমান এই সময় দাঁড়িয়ে এনসিপির অবস্থানটা কি সেটা তো আপনারা বুঝতে পারছেন। বর্তমান এখন ছাত্র শিবির সাদিক কায়েম এদের উপর বেশি ফোকাস হচ্ছে। এখন আর এনসিপি ওই হাসনাত সার্জিস তাদের বক্তব্য আর কেউ খায় না, বা মিডিয়া এখনো তাদের বক্তব্যগুলো আর কাভার করে না। তো যাই হোক, আগামী দিনে এনসিপি আসলে নিবন্ধন পাবেও কিনা সেটাও কিন্তু একটা বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। যাই হোক, বিষয়টা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বলছে, আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও পিয়ার পদ্ধতি ঠেকাবে ছাত্র দল, কে বলেছে? হাকিম। এখন তিনি যে বক্তব্য দিয়েছেন এবং তিনি যে মন্তব্যটি করেছেন, সেই মন্তব্যটি আসলে আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? কারণ বর্তমান সময় দাঁড়িয়ে জামাত ইসলাম যতটা শক্তিশালী হয়ে উঠেছে বা স্ট্রং হয়ে উঠেছে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখেছেন, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন দেখেছেন, এগুলো তো আপনার দেখেছেন। এগুলো দেখে আপনাদের কাছে কি মনে হয় যে জামাত বা ছাত্র শিবির তারা কতটুকু শক্তিশালী হয়ে উঠছে? আর এটি যদি বাস্তব হয় তাহলে বিএনপি কি পারবে এই পিয়ার পদ্ধতি ঠেকিয়ে দিতে, নাকি বিএনপি তারা মাঠে নামলে জামাত ইসলাম তারা আসলে কোনো ঠাঁই পাবে না? কি বলছে চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকার মাধ্যমে বিষয়গুলো জানার একটু চেষ্টা করে থাকি। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, কি বলছে দেখুন, এখানে নিউজটি যেটা বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের মতো জীবন দেহ হলেও নির্বাচনে পিয়ার পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের ছাত্র দলের আহ্বায়ক শেখ তানবীর বারী হাকিম। এবং তিনি একটা ফেসবুক পোস্ট লিখেছেন যে পোস্টে হাকিম লিখেছেন যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দুহাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্র দলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দেবে, কিন্তু পিয়ার পদ্ধতির মতন অসম ব্যবস্থা কায়েম নামে জাতীয় নির্বাচন ব্যাহত করার পায়তারা তারা সফল হতে দেবে না। এবং তিনি এক পোস্টে লিখেছেন যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকেও নিশানা করে হাকিম বলেছেন, ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ফুয়াদের যে মূল্যায়নের ক্ষোভ প্রকাশ করে হাকিম লিখেছেন যে আমরা কথা বলতে বলতে কোথায় থামবো আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে, মার্জিত হবে, সেটা অত্যন্ত জরুরি। আর ব্যারিস্টার ফুয়াদ এই দেশের জনগণের ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে জানেন ও চেনেন, এবং দুঃখের সাথে পরিলক্ষিত করলাম যে ব্যারিস্টার ফুয়াদ ছাত্রদল ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে গিয়ে কিছু খারাপ বিশ্লেষণ টেনে নিয়ে এসেছেন। এবং তিনি যে ছাত্র দলের যে ভাষা ব্যবহার করেছে, যে আপনার সিদ্ধি খাওয়া, এটি নিয়ে উচ্চারণ শব্দ করেছেন, এটি নিয়ে জুলাই আগস্ট সেই আওয়ামী বয়ান মনে করছে এই ছাত্র দল নেতা। আর এই যে ব্যারিস্টার ফুয়াদ তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলো আসলে বর্তমান যে অবস্থান, আমি মনে করি যে মিডিয়াতে ওনার এই সকল বক্তব্য কাভারেজ না করাই ভালো, উত্তম হবে। কারণ পরিস্থিতি কিন্তু অনেকটা এরকম হয়, যখন একটা বক্তব্য, এই জাতীয় মানুষের বক্তব্যগুলো যখন মানুষ নেয়, কনসেপ্ট করে, তখন দেশের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলতাও তৈরি হওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। অতএব এই বিষয়গুলো ব্যারিস্টার ফুয়াদ বা যারা মিডিয়া রয়েছেন তারাও একটু চিন্তা করবে। যাক, ভালো থাকেন। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।